وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের সম্মুখে ওই সময়ের বিভীষিকাপূর্ণ অবস্থার বিবরণ শোনাবো। কোরআনুল কারীমে কি বলেছেন শুনুন। কোরআনুল কারীমের সূরা জাবের 10 হতে 13 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে। আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইদ জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইযা জাগাতিল আবসারু وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا وإذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا غرورا وإذ قالت طائفة منهم يا أهل يثرب ما يثرب لا مقام لكم فارجعوا لا مقام لكم فارجعوا ويستأذن فريق منهم النبيين يقولون إن بيوتنا عورة وما هي بعورة إن يريدون إلا فرارا। আপনাদের সম্মুখে আয়াত পাঠ করলাম, আর বিপদের সীমা রইল না। এতদিন শত্রু ছিল বাহিরে, যাদেরকে পরীক্ষার সাহায্যে ঠেকাইয়ে রাখা হয়েছিল, এখন মদিনার অভ্যন্তরে ও মুসলমানদের জন্য শত্রু দেশ হলো। মুসলমানদের জন্য শত্রু দেশ হলো। মুসলমান পুরুষগণ সকলে পরীক্ষার নিকট অবস্থানরত। তাই মদিনার অভ্যন্তরে মুসলমান নারী ও শিশুগণ আক্রান্ত হওয়ার আশঙ্কা হলো। পরীক্ষার নিকটস্থ শত্রু সেনার মোকাবিলার জন্য মুসলমানদের সর্বশক্তি ও নায়েত অপর্যাপ্ত ছিল। এমত অবস্থায় নারী ও শিশুগণকে এবং ঘরবাড়ি রক্ষা করার কি ব্যবস্থা হতে পারে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী ও শিশুগণকে একটি কিলার ভিতর রক্ষিত করে তথায় প্রহরী স্বরূপ 200 যোদ্ধাকে নিয়োগ করে দিলেন। এরূপ ভয়াবহ বিপদ বিভীষিকাপূর্ণ আতঙ্কের মধ্যে মুসলমানদের দিবারাত্রি কাটতে লাগলো। প্রিয়, প্রায় দীর্ঘ 1 মাস কাল এই অবরোধ অবস্থান চলল। অবশেষে মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ সাহায্য নেমে আসলো। শত্রু পক্ষের অবস্থান এলাকায় ভীষণ হিমবায়ু প্রবাহিত হলো। শত্রু বাহিনী তাবু ইত্যাদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সমুদায় অস্ত্রস্থল অস্ত্র ও হিমবায়ু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ সাহায্য নেমে আসলো। শত্রুপক্ষের অবস্থান এলাকায় ভীষণ হিমবায়ু প্রবাহিত হলো। শত্রু বাহিনী তাবু ইত্যাদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সমুদায় স্থল বাতাসে উড়িয়া গেল। আসবাবপত্র রসদ ইত্যাদি লন্ডভন্ড হয়ে গেলে শীতের প্রকোপে তারা কাবু হয়ে পড়ল। তাদের দুর্গতির সীমা রইল না। এতদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা প্রেরণ করেন যারা শত্রু সেনাদের মনোবল নষ্ট করতে সাহায্য করলেন। এই রূপে শত্রু দল ভীত সন্ত্রস্ত দিশাহারা হয়ে রাত্রি অন্ধকারে মক্কার পথে প্রস্থান করতে বাধ্য হলো। আল্লাহু আকবার। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।